আল্লাহ বলেন, আমি প্রত্যেক মানুষের কর্মকে গ্রীবালগ্ন করে দিয়েছি। কিয়ামতের দিন বের করে দেখাবো একটি আমলনামা, যে আমলনামা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। আল্লাহ সেদিন বলবেন, ইকরা কিতাবাক গোলাম, আজকে তুমি তোমার আমলনামাটা পড়ো, যাতে আজকে তুমি নিজেই নিজের হিসাব গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যাও। মানুষ যে জায়গায় অবস্থান করুক না কেন, যেখানেই থাকুক না কেন, তার আমলনামা তার সাথে চলমান। আমলনামা সর্ব অবস্থায় লিপিবদ্ধ হতে থাকে, আমলনামা কখনো বন্ধ করা হয় না। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলনামাটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা প্রদান করবেন, কাউকে আবার বাম হাতে আমলনামা প্রদান করবেন। এই আমলনামা কেন দান করবেন? যেন প্রত্যেক মানুষ নিজের আমলনামা পড়ে সিদ্ধান্ত নিতে পারে, আমি কি জান্নাতি না জাহান্নামের উপযুক্ত, আমি কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি না পুরস্কারের উপযুক্ত। এই আমলনামা প্রদান করার পর শিক্ষিত অশিক্ষিত, এমনকি নিরক্ষর যে ব্যক্তি ক লিখতে কলম ভাঙে, এই মানুষটা মুহূর্তের মধ্যে তার আমলনামাটা পড়ে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আমলনামা প্রদান করার পর সেদিন কিছু মানুষ আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে আমলনামা প্রদান করেছেন, এই আমলনামার মধ্যে অমুক অমুক সৎকর্ম অনুপস্থিত কেন? দুনিয়ার মধ্যে আমি মসজিদ বানিয়েছিলাম, এতিমখানা নির্মাণ করেছিলাম, হসপিটাল বানিয়েছিলাম, লঙ্গরখানা বানিয়েছিলাম, এই যে দুনিয়ার মধ্যে আমি নেক কাজ করেছি, এগুলো আজকে অনুপস্থিত কেন? বলুন তো, আল্লাহর আদালতে মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোন জুলুম করা হবে কিনা? বলুন, করা হবে? আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন, ও গোলাম, আজকে আমি ইনসাফের মানদণ্ড স্থাপন করব। কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তুমি যদি দুনিয়ার মধ্যে সরিষা পরিমাণ নেক কাজ করো, সেটাও তুমি দেখতে পাবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলবেন, ও গোলাম, তুমি যে নেক কাজ করেছিলে সেগুলো তোমার আমলনামার মধ্যে উঠিয়েছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি বান্দার গীবত করেছিলে, বান্দার হক নষ্ট করেছিলে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক কাজ থেকে, তোমার আমলনামা থেকে নেক কর্মগুলোকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন কারীমের 29 নম্বর সূরা, সূরা আল আনকাবুতের 64 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাত পরকালের চিন্তা ভাবনা ফিকির নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মৌলিকভাবে যে 6টি বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় সেগুলো হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি গ্রন্থবলির প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালে বিশ্বাস স্থাপন করা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।
আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কুরআন মাজিদ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন মানুষকে পথ প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষকে পথ প্রদর্শন করেছেন একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করে। এক বর্ণনায় পবিত্র কোরআন মাজিদে আয়াত রয়েছে ৬,২৩৬টি, এর মধ্যে ৫০০ আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান দান করেছেন কোন কাজ হালাল কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ কোন কাজ নাজায়েজ, এক কথায় দুনিয়ার মানুষের জন্য কোনটি করণীয় কোনটি বর্জনীয় এগুলোকে বলা হয় বিধিবিধান। আর বাকি ৫,৭৩৬ আয়াতের মধ্যে কোনো বিধিবিধান নাই, আছে শুধু ওয়াজ নসিহত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের প্রায় ১৩ ভাগের ১ ভাগে বিধিবিধান দান করেছেন, আর বাকি ১২ ভাগে করেছেন শুধু ওয়াজ নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের প্রায় ৬,০০০ আয়াতকে ৩ পদ্ধতিতে ৩ ভাগে ওয়াজ করেছেন। একটা পদ্ধতির নাম তাযকির বিআলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ। আরেকটা পদ্ধতির নাম হচ্ছে তাযকির বিআইয়ামিল্লাহ, অতীতকালের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ। আরেকটা পদ্ধতির নাম হচ্ছে তাযকির বিমা বাদাল মাউত, তথা মৃত্যু পরবর্তী আখিরাত পরকালের বিবরণ দিয়ে ওয়াজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৬,০০০ আয়াতকে মানুষের কল্যাণ হিদায়াতের জন্য ৩ ভাগে ৩ পদ্ধতিতে ওয়াজ করেছেন। এই ৩ পদ্ধতির তৃতীয় পদ্ধতি হচ্ছে আমাদের আলোচ্য বিষয় তথা পরকাল আর আখিরাত। আখিরাত কি জিনিস? যে সকল মৌলিক বিশ্বাসের উপর ইসলামের মূল ভিত্তি, এগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে তাওহীদ এবং রিসালাতের আকীদা। তাওহীদ এবং রিসালাতের পর অন্যতম গুরুত্বপূর্ণ আকীদা হচ্ছে পরকালের বিশ্বাস। পরকালের অর্থ হচ্ছে মানুষ মৃত্যুর পর সে এমন একটি স্থায়ী জীবনে প্রবেশ করবে যে জীবনে দুনিয়ার প্রতিটি কার্যকলাপের পরিপূর্ণ হিসাব দিতে হবে। এই বস্তু জগৎ ও পার্থিব জীবন ছাড়া আরো একটি জগৎ, আরো একটি জীবন আছে যাকে কোরআন সুন্নাহর পরিভাষায় আখিরাত পরকাল বলা হয়। যেসব বিষয়ের প্রতি ঈমান আনা অপরিহার্য কর্তব্য, সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো আখিরাত। তাছাড়া ঈমান অনুযায়ী আমল করার প্রকৃত প্রেরণা আখিরাত থেকে সৃষ্টি হয়। আখিরাত এমন এক কার্যকর নিয়ন্ত্রণ বিধি যা মানুষকে প্রকাশ্য সকল অন্যায় গর্হিত পাপাচার থেকে বাধা প্রদান করে। আখিরাতকে আখিরাত এজন্য নামকরণ করা হয়েছে কারণ তা পার্থিব জীবনের পর আগমন করবে। মুসলমান ভাইয়ার আমার, বর্তমানে অন্যায় অপরাধের বাজার রমরমা, অনাচার বিচারের বাজার রমরমা, জুলুম নির্যাতনে নিষ্পেষিত প্রতিটি মানুষ, কারণ আমাদের মধ্যে আখিরাতের ফিকির নাই, পরকালের ভয় নাই, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। এ কারণে চোর নির্দ্বিধায় রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তি মালিকানাধীন সম্পদ চুরি করে। সে যদি জানতো মরার পর আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, চোর কোনোদিন চুরি করতো না। ঠিক কিনা বলেন? এমনই ভাবে ঘুষখোর কর্মকর্তা নিঃসংকোচে সুদ আর ঘুষ বক্ষণ করে, কারণ তার অন্তরে পরকাল আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। সে যদি জানতো মরার পর আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়ানো লাগবে, জবাবদিহি করা লাগবে, সে যদি জানতো নবীজির হাদিস, আল্লাহর হাবিব বিশ্ব নবী আলাইহিস সালাম বলেছেন, সোজা করে ধরো, নবী আলাইহিস সালাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার, ঘুষদাতা গ্রহীতা উভয়টাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সুদ আর ঘুষ সম্পর্কে এমন হার্ড শব্দ উচ্চারণ করেছেন,
আল্লাহ তাআলা অন্য কোন পরার সম্পর্কে এমন হার শব্দ বলেন নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়ে বলেন, মুমিন কাকে ভয় করবে? জোরে বলেন। মুমিন দুনিয়ার কোন ব্যক্তি, কোন পরাশক্তি, রাশিয়া, আমেরিকা, নয়া দিল্লিকে ভয় করতে পারে না। মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। মুমিন দুনিয়ার কোন ব্যক্তির সামনে মাথা নত করতে পারে না। মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের ডাক দিয়া বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সুদের যা বকে আছে তা তোমরা বর্জন করে ছেড়ে দাও, যদি তোমরা মুমিন বলে দাবি করো। আল্লাহ বলেন, যদি তোমরা তা না করো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। বলেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, সেই লোকটা মুমিন না কাফের? বলেন, জোরে বলেন না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম সুদদাতা, গ্রহীতা, সুদের সাক্ষ্যদয়, চুক্তি লেখক সকলের প্রতি লানত করেছেন। আল্লাহর হাবিব বলেন, সুদদাতা, গ্রহীতা, সাক্ষ্যদয়, চুক্তি লেখক এরা সকলে সমান সমান অপরাধী। গুনাহের দিক থেকে এরা প্রত্যেকেই বরাবর। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ বক্ষণ করা 36 বার জিনা করার চাইতেও মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, বর্তমান পৃথিবীর মধ্যে মুসলিম নন মুসলিম এমন একটা কান্ট্রি নেই, রাষ্ট্র নেই, যে রাষ্ট্রের মধ্যে সুদ ভিত্তিক লেনদেন করা হয় না, সুদ ভিত্তিক আদান প্রদান করা হয় না। নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের 100 ছোট ছোট 131টি আলামত বর্ণনা করেছেন। এর মধ্যে একটা আলামত হলো, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়াজহারার রিবা। কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে, কিয়ামতের আগ দিয়ে সুদের ব্যাপকতা, প্রসারতা সমাজের মধ্যে লাভ করবে। সুদ ইচ্ছা করেও আমি আপনি সুদ গ্রহণ করা ছাড়া, খাওয়া ছাড়া বিরত থাকতে পারবো না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ সুদ গ্রহণ করা ছাড়া কেউ বিরত থাকতে পারবে না। নবী বলেন, কেউ যদি সুদ বক্ষণ নাও করে, সুদ যদি কেউ গ্রহণ নাও করে, তথাপি সুদের কিছু ধুলাবালি, দোয়া তার পেটের মধ্যে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, সুদ খাওয়া আর সুদের ধুলাবালি প্রবেশ করা এক কথা নয়। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম হাদিসে পাকে বলেছেন, আর রিবা 70 হুবান, সুদের মধ্যে 70টির মতো গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়াউকিহার রাজুল উম্মাহু, কোন সন্তান যেন আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ কইতেন না? চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, সুদের মধ্যে 70টির মতো গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে, নাউজুবিল্লাহ, কোন সন্তান যেন আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো। ও মুসলমান, সুদের সর্বোচ্চ গুনাহ কোনটা, এটা আমাদের জানার দরকার আছে না নাই বলুন তো? আল্লাহর হাবিব বলেন, সুদের সর্বোচ্চ গুনাহ হলো, স্তর হলো, কোন মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মানের উপর আক্রমণ করা। এখন বলেন তো, আমাদের সমাজের মধ্যে সুদের সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ শাখা, এই দুটো আমাদের সমাজে আছে না নাই বলেন তো? ও মুসলমান, আজকে আমরা বর্তমান বান্দার হক নষ্ট করি,
আজকে আমরা কোনো মানুষকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের চোখে তাকে আমরা হেয় প্রতিপন্ন করে আন্ডার এস্টিমেট করার জন্য কত রকমের ফন্দি ষড়যন্ত্র আমরা করে থাকি, ঠিক কিনা বলুন? ও মুসলমান, অথচ আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান সেফ থাকে, নিরাপদ থাকে। আজকে বান্দার হক নষ্ট করা হয় বিভিন্ন সিস্টেম, বিভিন্ন প্রক্রিয়ায়। এর মধ্যে অন্যতম একটা জঘন্য পন্থা হলো মানুষের গীবত করা। তাকে গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট করা হয়। বর্তমান আমাদের সমাজের মধ্যে আমরা আল্লাহর হক তো নষ্ট করেই যাচ্ছি, বান্দার হককে আমরা হকই মনে করি না, ঠিক কিনা বলেন? অথচ বান্দার হক বিষয়টি কত জটিল এবং কঠিন। আল্লাহ না করুন আমার আপনার মধ্যে কেউ যদি আল্লাহর হক নষ্ট করে ফেলি, তাহলে তার সমাধান করা জটিল এবং কঠিন কোনো ব্যাপার নয়। কেউ যদি আল্লাহর কাছে লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, আমার আল্লাহ তিনি তার হক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক বিষয়টি এত জটিল এবং কঠিন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, ইস্তিগফার করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট বান্দার কাছ থেকে ক্ষমা না চান কিংবা তার কাছ থেকে পাওনা পরিশোধ করে না দেন। বান্দার হক বিষয়টি যতটুকু জটিল এবং কঠিন, ঠিক আমাদের সমাজে ততটুকু গুরুত্বহীন। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করাকে দিনের অংশ মনে করছি, কিন্তু বান্দার হককে আমরা দিনের অংশ ভাবতে রাজি নয়। বিষয়টা আরো একটু সুন্দর করে বুঝতে পারবেন একটি উদাহরণ পেশ করলে। মনে করুন আমাদের সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি মদপানের কু অভ্যাসে লিপ্ত হয়, এখন যার মধ্যে বিন্দু পরিমাণ ধর্মীয় এহসাস, অনুভূতি আছে, সে মদপানকারীকে ঘৃণার চোখে দেখবে। আর যিনি মদপান করছেন তিনি নিজেকে অপরাধী মনে করবেন, কারণ তিনি একটা অন্যায়ের সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের সমাজের মধ্যে যে মানুষটা গীবত করে বেড়ায়, যার গীবত করার অভ্যাস, গীবতকারী ব্যক্তি সে মদপানকারীর মতো নিজেকে এতটা ঘৃণা, নিচু এবং হীনার চোখে দেখে না। সমাজের মধ্যে গীবতকারী ব্যক্তিকে মদপানকারীর মতো ঘৃণার চোখে দেখা হয় না। বরং আমরা কি করি, ক্ষেত্র বিশেষ তারে আমরা উৎসাহ দেই। আমরা তাকে নিয়ে গোল মিটিং বসে গীবত করার জন্য আমরা বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলি, আছে না নাই বলেন তো? মুসলমান, গীবত করা আর মদ পান করা, এর মধ্যে গীবত করা জঘন্য অপরাধ, কারণ গীবতের সম্পর্ক বান্দার হকের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন গীবত সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের মধ্যে এমন একটা এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. الله أكبر. গীবত এত জঘন্য অপরাধ হওয়া সত্ত্বেও আমাদের সমাজের মধ্যে আজকে গীবত মহামারী আকার ধারণ করেছে। আমাদের সমাজের এমন একটা ক্ষেত্র নাই, সেক্টর নাই যেখানে গীবত করা হয় না। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আমাদের পবিত্র মসজিদ, আল্লাহর ঘর থেকে নিয়ে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত, আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে সংসদ ভবন পর্যন্ত এখন গীবতের আখড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন গীবত আমাদের কাছে ঘি আর পাতে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা তার নেক কাজ নিশ্চিহ্ন করে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ
كتابا يلقاه منشورا আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের কর্মকে গ্রীবালগ্ন করে দিয়েছি কিয়ামতের দিন বের করে দেখাবো একটি আমলনামা যে আমলনামা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে আল্লাহ সেদিন বলবেন ইকরা কিতাবাক গোলাম আজকে তুমি তোমার আমলনামাটা পড়ো যাতে আজকে তুমি নিজেই নিজের হিসাব গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যাও এই আয়াতগুলোর তাফসিরে মারিফুল কোরআন বাংলাটা খুলে দেখবেন মানুষ যে জায়গায় অবস্থান করুক না কেন যেখানেই থাকুক না কেন তার আমলনামা তার সাথে চলমান আমলনামা সর্ব অবস্থায় লিপিবদ্ধ হতে থাকে আমলনামা কখনো বন্ধ করা হয় না মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলনামাটা অটোমেটিক ক্লোজ হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা প্রদান করবেন কাউকে আবার বাম হাতে আমলনামা প্রদান করবেন এই আমলনামা কেন দান করবেন যেন প্রত্যেক মানুষ নিজের আমলনামা পড়ে সিদ্ধান্ত নিতে পারে আমি কি জান্নাতি না জাহান্নামের উপযুক্ত আমি কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি না পুরস্কারের উপযুক্ত এই আমলনামা প্রদান করার পর শিক্ষিত অশিক্ষিত এমনকি নিরক্ষর যে ব্যক্তি লিখতে কলম ভাঙে এই মানুষটা মুহূর্তের মধ্যে তার আমলনামাটা পড়ে ফেলবে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আমলনামা প্রদান করার পর সেদিন কিছু মানুষ আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে ওগো আল্লাহ আপনি যে আমাকে আমলনামা প্রদান করেছেন এই আমলনামার মধ্যে অমুক অমুক সৎকর্ম অনুপস্থিত কেন দুনিয়ার মধ্যে আমি মসজিদ বানিয়েছিলাম এতিমখানা নির্মাণ করেছিলাম হসপিটাল বানিয়েছিলাম লঙ্গরখানা বানিয়েছিলাম এই যে দুনিয়ার মধ্যে আমি নেক কাজ করেছি এগুলো আজকে অনুপস্থিত কেন বলুন তো আল্লাহর আদালতে মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোন জুলুম করা হবে কিনা বলুন করা হবে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ আল্লাহ বলেন ও গোলাম আজকে আমি ইনসাফের মানদণ্ড স্থাপন করব কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না তুমি যদি দুনিয়ার মধ্যে সরিষা পরিমাণ নেক কাজ করো সেটাও তুমি দেখতে পাবে আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ আল্লাহ বলবেন ও গোলাম তুমি যে নেক কাজ করেছিলে সেগুলো তোমার আমলনামার মধ্যে উঠিয়েছিলাম কিন্তু দুনিয়ার মধ্যে তুমি বান্দার গীবত করেছিলে বান্দার হক নষ্ট করেছিলে এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক কাজ থেকে তোমার আমলনামা থেকে নেক কর্মগুলোকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছি নাউজুবিল্লাহ বলবেন না এজন্য বন্ধুরা আমার যার অন্তরে আল্লাহ পরকালের ভয় পরকালের চিন্তা চেতনা থাকে সেই লোকটা দুনিয়ার মধ্যে গীবত করতে পারে না বান্দার হক নষ্ট করতে পারে না দুনিয়ার কোন অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না এমনই ভাবে দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধকারী যারা ক্রাইম করে বেড়ায় বিদ্যমান থাকতো তাহলে দুনিয়ার মধ্যে তারা কোনোদিন অন্যের সম্পদ জবরদখল করতো না ঠিক কিনা বলেন দুনিয়ার মধ্যে তারা প্রতারণা ধোঁকাবাজি করতো না অসত্য কথা বলতো না বান্দার হক নষ্ট করতো না চুরি জিনা ব্যভিচারী করতো না সন্ত্রাসী লুটতরাজ করতো না চাঁদাবাজি করতো না ঠিক কিনা বলুন হযরত সাহাবে কেরামের অন্তরে এই অনুভূতি পরিপূর্ণ বিদ্যমান ছিল বলেই আল্লাহর নবীর সাহাবে কেরামের দ্বারা কোনো গুনাহের কাজ প্রকাশ পেত না
সমাজের মধ্যে তাদের দ্বারা কোনো গুনাহের কাজ কোনোদিন প্রকাশ পায় নাই, আর কোনো কারণে গুনাহ হয়ে গেল তারা সাথে সাথে লজ্জিত অনুতপ্ত হয়ে তারা তওবা ইস্তিগফার করতেন। এমনকি আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের দরবারে আগমন করে তারা শাস্তির জন্য আবেদন জানাইতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন মহিলা আল্লাহর হাবিবের দরবারে আগমন করে বলতেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি গুনাহ থেকে পবিত্র করুন। একজন সাধারণ রমণী মহিলা আল্লাহর হাবিবের দরবারে সরাসরি আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। শরীয়ত এর জন্য যে শাস্তি নির্ধারণ করেছে সেই শাস্তি আমাকে প্রদান করুন। এই মহিলার কথা শুনে আল্লাহর হাবিব তিনি তার মুখটাকে দিকে ঘুরিয়ে নিলেন। বধূ মহিলা সেদিক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করে ফেলেছি, জিনা ব্যভিচার করে ফেলেছি, আপনি আমাকে জিনা থেকে পুত পরিশুদ্ধ করুন। আল্লাহর নবী তিনি আবার মহিলার কথা শুনে তিনি তার মুখটাকে বাম দিকে ঘুরিয়ে নিলেন। মহিলা আবার এদিক ফিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করেছি, জিনা ব্যভিচার করেছি, আপনি আমাকে পরিশুদ্ধ করুন, পবিত্র করুন। শরীয়ত যে শাস্তি প্রদান করেছে আপনি আমাকে সেই শাস্তি প্রদান করুন। লক্ষ্য করার বিষয় হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাম এই মহিলার কথা শুনে বারবার তিনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন, কারণ জিনা ব্যভিচার হলো পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট গর্হিত একটা কাজ, ঠিক কিনা বলেন? মুসলমান, বর্তমান আমাদের বাংলাদেশে জিনার ব্যভিচার, প্রস্টিটিউশন ব্যবসা এটা এখন সহজলভ্য হয়ে গেছে। শুধু তাই নয়, আমরা আগে দেখতাম ধানমন্ডি, গুলশান, বনানীর মতো ভিআইপি এলাকার মধ্যে এক ধরনের ফুটপাতে কাঠ ফেলে রাখতাম বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে। এখন আপনাদের গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি, বিভিন্ন অলিগলিতে ঢুকলে দেখি এক ধরনের ছোট ছোট কাঠ। সাংবাদিকরা এটা তথ্য ধরে, সূত্র ধরে তারা খোঁজ নিয়ে দেখেছে এগুলো ওই ব্যবসা করে। যেহেতু পর্দার আলে মা বোন আছে, এত ভেঙ্গে ভেঙ্গে বলার সুযোগ নাই। আমাদের বা গাজীপুরের যখন সাবেক এসপি হারুন আঙ্কেল, যদি এখন উনি কোথায় আছে আল্লাহ মালুম, সাবেক এসপি হারুন তিনি বলেছেন, আমাদের গাজীপুরের বুটবাজার থেকে আমাদের মাওনা চৌরাস্তার হুতাপাড়া পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় 20টার মতো এরকম আবাসিক স্পট আছে যেখানে এ ধরনের নোংরা জঘন্য কাজ করা হয়। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা তো দূরের কথা, জিনার ধারের কাছে যেও না, মাথার মধ্যে কল্পনা করো না। এখন জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করে ফেলেছে, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব তিনি এই কাজটাকে ঘৃণা করে, ডিনাই করে বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছেন। লক্ষ্য করুন, এই মহিলা জানতো জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি ছোটখাটো কোনো শাস্তি নয়, বরং তাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। মহিলা শাস্তির কথা জানার পর তিনি বারবার শাস্তির জন্য আবেদন জানাচ্ছেন। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার লঘু শাস্তি, এই সামান্য শাস্তি গ্রহণ করে নিতে রাজি আছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। এবার নবী আলাইহিস সালাম বললেন, মহিলা তুমি যেহেতু বারবার নিজেই স্বীকার করে নিচ্ছ তুমি জিনা ব্যভিচার করেছো, তাহলে তো তোমাকে শাস্তি দিতেই হয়। তবে সমস্যা হচ্ছে তুমি তো প্রেগন্যান্ট, তুমি তো গর্ভবতী, অন্যায় অপরাধ করেছো তুমি, তোমার পেটের বাচ্চা সে তো কোনো অন্যায় অপরাধ করে নাই। সুতরাং এই অবস্থায় তোমাকে শাস্তি দেওয়া যাবে না, তুমি এখন বাড়িতে চলে যাও। যখন তোমার পেটের বাচ্চা পৃথিবীতে আগমন করবে, বাচ্চা যখন নিজে নিজে চলাফেরা করার বয়সে উপনীত হবে, তখন তুমি আসবে, তোমাকে জিনার শাস্তি প্রদান করো। আল্লাহর হাবিব বলেছেন, মহিলাটা বাড়িতে চলে আসলো। নবী আলাইহিস সালামের যুগে
কোন অপরাধীদের নাম এন্ট্রি করা, রেজিস্টারে লেখার কোন সিস্টেম ছিল কিনা বলুন? সিস্টেম ছিল? এখন তো আমাদের বাংলাদেশের ডিবি, সিআইডি চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের বাংলাদেশে অপরাধীদের নাম ওই বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিবির কাছে, এনএসবির কাছে, এরপরে হচ্ছে ডিজিএফ এর কাছে আছে, কিন্তু এরকম সিস্টেম রাসূলের যুগে ছিল না। আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, নবীজির কথার উপর নির্ভর করে মহিলা বাড়িতে চলে গেল। মহিলা অপেক্ষা করতে লাগলো কখন তার পেটের বাচ্চা দুনিয়াতে আগমন করবে। এইভাবে যখন তার পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 2 বছর পর্যন্ত মহিলা দুগ্ধ পান করায়। এভাবে যখন 2.5 বছর কেটে গেল, এই মহিলার স্বাভাবিকভাবে 2.5 বছর পর মহিলার আবেগ অনুভূতি ভাটা পড়ে যাওয়ার কথা, কিংবা তার পেটের বাচ্চা সন্তানের মহব্বতে অপরাধের কথা বলে যাওয়ার কথা। কিন্তু এই মহিলা ইস্তেকামত, অবিচলতা দেখুন। 2.5 বছর পর নবীর দরবারে আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা জানি না, আমি তো সেই মহিলা, যেই মহিলা আজ থেকে 2.5 বছর আগে আপনার কাছে জিনার শাস্তি গ্রহণের জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্য করুন, আমার সন্তান এখন বড় হয়ে গেছে, সে এখন আমার দুধ খায় না, ব্যক্তিগতভাবে খেজুর আর রুটি খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। এবার নবী আলাইহিস সালাম সাহাবে কেরামকে বললেন, তোমরা এই মহিলাকে জিনার শাস্তি দাও। সাহাবে কেরাম পাথর মেরে মেরে মহিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এই মহিলা আল্লাহর বিধানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। মহিলা যেহেতু মুসলমান, জানাজার নামাজের সময় যখন উপস্থিত, আল্লাহর হাবিব এই মহিলার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন সম্মুখে গেলেন, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব আল্লাহর হাবিবকে বাধা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করছেন? আপনি কি জানেন না এই মহিলা একজন জানিয়া, এই মহিলা একজন বেশ্যা নারী, চরিত্রহীনা নারী, আপনি মহিলার জানাজার নামাজ পড়াবেন, এটা কেমন কথা? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বললেন, ওমর, এই মহিলা জিনাকারিনী, ব্যভিচারিণী আমি জানি, কিন্তু এই মহিলা তার জীবনে এমন তওবা করেছে, এই তওবার 10 ভাগের 1 ভাগ যদি গোটা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনার সমস্ত মানুষগুলো তারা মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মহিলার অন্তরে আখিরাতের ফিকির, পরকালের ভয় ছিল। এজন্য পরকালের ভয়, পরকালের চিন্তা চেতনা মানুষকে দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধের পথ এমনিতেই রুদ্ধ করে দিতে পারে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর মাত্র 23 বছরের সংক্ষিপ্ত সময়ে গোটা দুনিয়ার মধ্যে মানুষের জীবনে যে বিপ্লব আর পরিবর্তন এনে দিয়েছিলেন, ও মুসলমান, তার অন্যতম মূল কারণ ছিল তাদের অন্তরে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম পরকালের ভয় এমন মজবুত ভাবে বসিয়ে দিয়েছিলেন, যেন সাহাবে কারাম তারা তাদের চোখের সামনেই পরকালকে উন্মুক্ত দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 1971-এর পর 2024 সালের আমরা শেষ লগ্নে চলে আসি। প্রায় 54 বছরের মধ্যে আমাদের বাংলাদেশে কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের বাংলাদেশের মধ্যে শিক্ষার হার বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, মানুষের মধ্যে সভ্যতা, নম্রতা বেড়েছে, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ, ইনসানিয়তের বড়ই অভাব, ঠিক কিনা বলুন? যার বাস্তব প্রমাণ হচ্ছে টঙ্গীর বিশ্বস্তবা এতাতির এবং সন্ত্রাসী গুন্ডা অবস্থান খুনিরা 2018 সালে সকালবেলা আমাদের নিরহ ছাত্র তুলাবা মুবাল্লিগ ভাইদেরকে যেরকম ভাবে পিটিয়ে হত্যা করেছে, ঠিক এতাদি সন্ত্রাসীরা, মাওলানা সাদের অনুসারীরা এই তো মাত্র 18 তারিখ রাতের অন্ধকারে রাত 3টার সময় তারা সশস্ত্র সজ্জিত হয়ে তারা গেট ভেঙে নিরপরাধ, কেউ বা তাসবিহ জপছিল, কেউ বা তাহাজ্জুদ পড়ছিল, কেউ বা কোরআন পড়ছিল, কেউ বা পাহারারত ছিল। এই অবস্থায় তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের মুসলমান দাওয়াত তাবলীগের নিরহ সাথীদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলুন?
ও মুসলমান, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সাতপন্থীর ইজতেমা, গুন্ডামি মাস্তামি ইজতেমা এদেশে চলতে দেওয়া যায় না, ঠিক কিনা? আজকে ধরনের সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করে, হত্যা করে, রক্ত জড়িয়ে, হাতের মধ্যে রক্ত লাগিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে আমাদেরকে দিনের দাওয়াত দিবে। ভাই বসেন, একটু দিনের কথা শোনেন, লাঠি মেরে মসজিদ থেকে বের করে দিবেন এদেরকে, ঠিক কিনা? এদের সাথে কোনো আপোষ করা যাবে না, ঠিক কিনা বলুন? আমরা আলেমরা এতদিন পর্যন্ত ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা জানিয়ে দিতে চাই, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এতাতি সন্ত্রাসীদেরকে ইন্ডিয়া পাচার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।